তীব্র শীতের মধ্যে যখন সবাই আগুনের পাশে বসে তাপ খোঁজেন, তখন ইব্রাহিম পানির নিচে ডুব দিয়ে মাটি কাটেন। এক ডুবে তুলে আনেন বিশাল মাটির চাক। এভাবেই নৌকা ভর্তি করে নিয়ে যান বিক্রির জন্য। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি বলতে পারেন না কোনো কথা, শুনতে পান না কোনো কিছুই। কিন্তু এই প্রতিবন্ধকতা সত্ত্বেও পেটের দায় পরিবার বাঁচাতে তীব্র শীতেও বেছে নিতে হয়েছে ঝুঁকিপূর্ণ পেশা। তিনি জন্ম থেকেই প্রতিবন্ধী, তাই কথা হয় তার ভাইয়ের সঙ্গে। আচ্ছা, ইব্রাহিম ভাই আমার মেজো ভাই। সে হলো জন্ম থেকেই প্রতিবন্ধী। সে এই 4-5 বছর যাবত এই মাটির বিষয়ে আর কি জড়িত আর কি। পিরোজপুরের নাজিরপুর উপজেলার উত্তর কলারদোয়ানিয়া গ্রামের সাদেক মিয়ার 4 ছেলের মধ্যে ইব্রাহিম দ্বিতীয়। প্রতিদিন সকালে নিজের নৌকা নিয়ে বিলের মাঝে ছুটেন। পানির 5 থেকে 6 ফুট গভীর থেকে মাটি তুলে নৌকায় তোলেন আর একাই সেগুলো বিক্রি করেন। এর জন্য তাকে দিতে হয় একাধিক ডুব। এখন হইলে এই জোয়ার বাটার সময় আর কি, জোয়ারের সময় আর কি মাটি কাটতে যায় 700 টাকা 600 টাকা হলে ভরা আর কি, এক ভরা মাটি মানে নৌকায় যায়। তো এই কাজের মাধ্যমে প্রতি নৌকা মাটি বিক্রি থেকে তিনি আয় করেন 5 থেকে 600 টাকা। তবে এই কাজ মাসে 20 থেকে 22 দিনই করতে পারেন, কারণ শীতকালে বিলের পানি কমে যাওয়ায় কাজের সুযোগও কমে যায়। তাহলে এক ভরা মাটি 600 টাকা 700 টাকা কইরা বিক্রি করে আর কি। আগে জমি থেকে কাটে নৌকায় ভরে, নৌকায় ভরে বাড়ি বাড়ি আছে যাদের বাড়ি আর কি লওয়া মানে যাদের মাটি লাগবে আর কি, তারা আগে বইলে রাখে, তাদের বাড়িতে দিয়ে আসে আর কি 600 টাকা 700 টাকা কইরা। এমনকি ইব্রাহিমকে যে জমি থেকে মাটি সংগ্রহ করতে হয় সেখানেও তার জন্য শর্ত থাকে। জমির মালিককে কিছু টাকা পরিশোধ করতে হয়, আবার দিতে হয় নৌকা ভাড়া। 1 কাঠা জমির মাটি সংগ্রহ করতে তাকে পরিশোধ করতে হয় 5 থেকে 8,000 টাকা। প্রতিবন্ধী জন্ম থেকে এই বোবা, তার ফ্যামিলি সদস্য হলো 5 জন, 2টা ছেলে 1টা মেয়ে, আর তার বড় ছেলে আবার বাবার মতো প্রতিবন্ধী আছে। ইব্রাহিমের পরিবারের 5 সদস্যদের খরচ চালানোর জন্য শীতের মৌসুমে অন্যের বাড়িতে কাজ করতে হয় তাকে। কিন্তু এমন পরিস্থিতিতে তার জীবনের গতি ঠিক কিভাবে হবে তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। ইব্রাহিম আমার চাচাতো ভাই, আর ছোটকালেতে চিনি, জন্মস্থান এইতে এরকম বোবা। একটা চাহা ধরেন 2 ডুব 3 ডুবও লাগে অনেক সময়, কাশি দিয়ে কাটে, এবার নৌকা করে পরে বাড়ি নিয়ে যায়। আমার ঘর করতে মাটি লাগতে আমি ইব্রাহিমের কাছে মনিরের কাছে মাটি নিয়েছি, 600 টাকা ভরা নিয়েছি। কথা বলতে পারে না, প্রতিবন্ধী বলছে। ওই মাটি কাজ করে 15 দিন কি 10 দিন কাজ করে, তারপর তো বসে থাকে, তখন তো আমাদের কোনো সমস্যা হয়। আমার চাচা হয়, সে পানির ভিতরে ডুব দিয়া মাটি কাটে, মানুষের বাড়ি দিয়ে আসে। আমার মাঝে ছেলে আমার লোক আগে ব্যবসা বাণিজ্য করতে, এখন তো মাটি পুটি কাটে। ইব্রাহিম হয়তো একদিন তার পরিবারের জন্য আরো ভালো কিছু করতে পারবেন, যেখানে শারীরিক প্রতিবন্ধকতা আর ঝুঁকিপূর্ণ কাজের বোঝা থাকবে না। তবে তার অদম্য মনোবল ও প্রতিদিনের সংগ্রাম যেন শেখায় সীমাবদ্ধতাকে জয় করে এগিয়ে যাওয়াই সফলতা। নিউজ ডেস্ক, RTV।